প্রাইভেট মাদ্রাসার মুহতামিমরা 100-র মধ্যে 95টা বিনা দলিলে বিনা হিসেবে মরণের পরে জাহান্নামে যাবে। এটা আমার কথা না, যারা শিক্ষকতা করে এদের একটা গ্রুপ আছে, খেদমত দিচ্ছে ও নিচ্ছে বাংলাদেশ সেন্টার, প্রায় ওইখানে 80 থেকে 85 হাজার মুআল্লিম আছে। ওনাদের বক্তব্য মানে এদের ব্যবহার আচরণ এত খারাপ, মানে ওরা নিজে তো মানুষ নাই, ওরা মাদ্রাসার যে শিক্ষকগুলা থাকে, নুরানি শিক্ষক, সাধারণ যে শিক্ষকগুলা থাকে, ওদেরকে ওরা মানুষই মনে করে না। মনে করে যে 10,000 টাকা দিছে, সে ওদেরকে কিনে নিছে। টয়লেট করার পরে যে হসে বা ফানিল বাংলা ভাষা যেটা যদি পারতো ওই শিক্ষকরা দিয়া ইটাও করাইল। 12 বছর 13 বছর লেখাপড়া কইরা সে কি মানে এগুলা করতে যাইব? জীবনে প্রাপ্য সম্মান না পাওয়ার কারণে এখন ওই অন্য পেশায় যোগদান করতেছে মুআল্লিমগুলা বা মাদ্রাসার ছাত্রগুলা, শিক্ষকগুলা। যখন ফারেক হয়, 12 বছর 13 বছর লেখাপড়া করছে, ডাল আলু ভর্তা খায়া, ফারিক প্রতিষ্ঠানে যাওয়ার পর একই অবস্থা, ওদেরকে ডাল আলু ভর্তাই দেয় এবং বেতনগত 10,000, আবার 2 মাস আটকায়। এগুলা করলে কেউ যেমন থাকবে। আর মানসিকভাবে টর্চার যা বলার বাইরে। ওদের মুখের ভাষা আচরণ এত মধুর, আমি মনোমুগ্ধ। আর তো অবাক